বছরের কোন সময়টাতে লতি কচু চাষ সবথেকে বেশি? লতির সাইজটা আপনাদেরকে দেখাই। কেমন জমি থেকে চারাগুলা সংগ্রহ করা উচিত? একটা, দুইটা, তিনটা, চারটা, এই পাশে একটা, পাঁচটা, একটা বেরোচ্ছে 6। মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে ফলন, প্লাস একটা না 10 মাস পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। যদি পুরো দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা লতিরাজ কচুর একটা জমিতে মূলত আজকে আপনাদেরকে দেখাবো আসলে কেমন জমি থেকে চারাগুলা সংগ্রহ করা উচিত, চারার কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে সংগ্রহ করা উচিত, বছরের কোন সময়টাতে লতি কচু চাষ সবথেকে বেশি লাভজনক, এই বিষয়গুলোই মূলত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে জমিটা, মূলত এটা কিন্তু 5 মাস বয়সী। আর এই যে 5 মাস বয়সী গাছ থেকে কিন্তু ভিতরে এই যে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ চারা উঠছে। যদি এই চারাগুলা 1 টাকা পিস হিসাবেও বিক্রি করা হয়, তারপরেও কিন্তু এখানে আমার মনে হয় 10,000 টাকার বেশি চারা বিক্রি করা যাবে। কিন্তু আসলে এই চারাগুলা কিন্তু ব্যবহারযোগ্য না। তার কারণেই আপনাদেরকে সরাসরি মাঠ থেকে দেখাচ্ছি। আপনারা যারা আছেন লতিরাজ কচুর চারাটা সংগ্রহ করতে চান বা নতুনভাবে লতি কচু চাষ করবেন, অবশ্যই আপনারা চারার কোয়ালিটিটা দেখবেন যে পুরাতন জমির চারা কিনা। পুরাতন জমি বলতে যেই মাতৃগাছটার বয়স কমপক্ষে 8 মাস ওভার, সেরকম মাতৃগাছের চারা আপনি নিতে পারতেছেন কিনা এটা কিন্তু দেখে নেবেন। এই যে দেখেন আমাদের এই পাশটাতে কিন্তু ওই যেই অবাঞ্ছিত চারাগুলো ওগুলো কিন্তু আমরা কেটে ফেলে দিছি। ইতিমধ্যে আরও বেশ কিছু ছোটো সাইজের চারা আছে, এগুলাও কেটে পরিষ্কার করা হবে। জমিটাতে আজকে পানি দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লতি, প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লতি দেখা যাচ্ছে। এই যে দেখেন লতির সাইজটা আপনাদেরকে দেখাই, মোটা। এই যে দেখেন তো অবশ্যই যদি ভালো ফলন আপনাকে পেতে হয় তাহলে সবসময়ের জন্য চেষ্টা করতে হবে পুরাতন জমির চারাটা সংগ্রহ করে সেটা রোপণ করার জন্য। আপনি যদি পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে ফলন, প্লাস একটা না 10 মাস পর্যন্ত ফলন পাওয়া সম্ভব যদি পুরাতন জমির চারা আপনি সংগ্রহ করতে পারেন। অন্যথায় যদি রানিং জমির চারা হয়, সেটা এই যে বর্তমান আমার জমির যে চারাগুলো আছে, এই চারাগুলো যদি এই জমির চারা আপনাদের দোয়াতে পুরাতন জমির প্লাস রানিং জমি, আবার বিগত 4-5 দিন আগে নতুন একটা জমিতে রোপণ করা হয়েছে, আপনাদের দোয়াতে এরকম বিভিন্ন সিস্টেমের জমি আছে। সুতরাং চাইলেই চারাগুলো সংগ্রহ করতে পারবেন পুরাতন জমির চারা। আর যদি এরকম রানিং জমির চারা কেউ ফ্রিতে নিতে চান, সে এসে জমি থেকে যে কয় হাজার ইচ্ছা আপনি চারাগুলো কেটে নিয়ে যেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন। আর ফলনের কথা যদি বিবেচনা করা হয়, এটা যত্নের কাছে, আপনি যত ভালো যত্ন করতে পারবেন। এই দেখেন একটা গাছ আপনাদেরকে দেখা, একটু ছোট সাইজের গাছ, একটা, দুইটা, তিনটা, চারটা, এই পাশে একটা, পাঁচটা, একটা বেরোচ্ছে 6টা। গাছটা কত পক্ষ দেখেন। আর তার থেকে ছোট আর একটা গাছ দেখি, এই দেখেন একটা, দুইটা, তিনটা, উপর থেকে দেখাইলে দেখা যায় ওই যে আরও 3টা, এটা থেকেও 6টা। পাশেরটাতে দেখেন লতির সাইজ। তা এগুলো হলো আসলে যত্নের কাছে। আপনি যত ভালোভাবে এদেরকে যত্ন করবেন তত বেটার ফলনটাই লতিরাজ থেকে আপনি পেতে পারেন। তার জন্য অবশ্যই আপনাকে সঠিক চারা রোপণ প্লাস সঠিকভাবে এদেরকে পরিচর্যাটা করতে হবে। আপনাকে জানতে হবে গাছের কখন কোন ধরনের সার, কোন ধরনের কীটনাশক এগুলো দরকার হয়। এই যে দেখেন এটা ফেটে তারপরে মূলত লতি বের হচ্ছে। এই যে আমি একবার একটু কাছ থেকে আপনাদেরকে ভেঙে দেখাই দিই। এই যে দেখেন এ হলো লতি, লতিরাজের লতি, যেটা প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু বিপুল সংখ্যক লতির দেখা পাওয়া যায়। এটাই হলো যশোরের লতিরাজ চাষ করে সব থেকে আনন্দের বিষয় হলো এটা যে প্রতিনিয়ত আপনাকে প্রত্যেক সপ্তাহে মোটামুটি একটা ভালো ফলন দেয়, যেটা একটা 10 মাস পর্যন্ত ফলন পাওয়া যায়। আর শুধুমাত্র এই কারণেই কিন্তু অন্য সকল কচুর তুলনায়
মানে কচু চাষ যদি আপনি বিবেচনা করেন অন্য সকল কচুর তুলনায় এই যশোরের লতিরাজ কচুতে সবথেকে বেশি লাভের এই প্রধান কারণটা হলো এটা যে প্রত্যেক সপ্তাহে আপনাদের কম বেশি করে ফলন দিচ্ছে। আর এককালীন প্রত্যেকটা গাছই তো কাঠকচু হিসাবে যখন বিক্রি হবে সেটা তো থাকলেই, অর্থাৎ আপনার মানে সারা বছরের যে সার ওষুধের কস্টিং খরচটা সেটা কিন্তু আপনি এককালীনে এই কাঠকচু বিক্রি করেই তার থেকে বেশি পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।